পরিণতিতে তা বের হবে তাহার ডেকুর ও কামের মাধ্যমে বের হয়ে যাবে। আর জান্নাতীদের মুখে আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা এভাবে জারি হবে যেমন শ্বাস প্রশ্বাস জারি হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঘোষণাকারী জান্নাতীদেরকে ডেকে বলবেন, তোমাদের জন্য সুস্থতা আছে, তোমরা কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য জীবন আছে, কখনো মৃত্যু আসবে না। তোমাদের জন্য যৌবন আছে, কখনো তোমাদের যৌবনের পার্থক্য আসবে না। তোমাদের জন্য সুখ আছে, কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না। এই হাদিসের নিচের আয়াতের তাফসীর স্বরূপ যাতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতি অর্থাৎ তাদেরকে দেখে বলা হবে এবং জান্নাত তোমাদের এলেমের প্রতিদান দেওয়া হইয়াছে। আমাদের প্রতিদান সেটা হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা যখন জান্নাতে বুঝবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদেরকে একটি অতিরিক্ত জিনিস দান করি? অর্থাৎ তোমাদেরকে এই পর্যন্ত যা কিছু দান করা হয়েছে তা হয়তো অতিরিক্ত একটা বিশেষ জিনিস দান করবো কি? তারা বলবে, আপনি তো আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আর আপনি কি আমাদেরকে জাহান্নাম হইতে উদ্ধার করে জান্নাতে স্থান করে দেবেন? এখন তাছাড়া আর কি হইতে পারে যার ইচ্ছা আমরা করব? বান্দার এই জবাবের পর আল্লাহ তাআলা পর্দা হটাইয়া দিবেন, যার পর তারা আল্লাহ তাআলাকে দেখবে। তখন তাদের অবস্থা এমন হবে যে এই পর্যন্ত তাহারা যত নিয়ামত পেয়েছিল এইসব কিছুর চেয়ে তাদের প্রতিপালকের দেখার নিয়ামত তাদের কাছে বেশি প্রিয় হবে। মুসলিম শরীফ 749। নামাজ থেকে বলা হইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ার পাবন্দি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মহল তৈরি করেন। 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পর, 2 রাকাত এশারের পর, 2 রাকাত ফরজের আগে, মানে 12। ফজরের আগে 2, জোহরের 6, মাগরিবের 2, এশারে দিয়ে 12 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ার পাবন্দি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এক মহল তৈরি করেন। নাসাই শরীফ 796। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুন্নতের মধ্যে কোনো নামাজের এত গুরুত্ব ছিল না যত ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার গুরুত্ব ছিল। দুনিয়াতে যা কিছু আছে তার তো অন্য একাধিক বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে ইরশাদ করেছেন যে, এই 2 রাকাত আমার কাছে সমগ্র দুনিয়া হইতে প্রিয়। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত ও জোহরের পরে 2 রাকাত নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের উপর হারাম করে দিবেন। ফায়দা: জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের পরে 4 রাকাত মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল। বলে ইনশাআল্লাহ আগামী সিদ্ধান্ত হয়েছে 3 দিনের জন্য আমাদের মাসকাদের একটি অনুষ্ঠান আমরা সূত্রাফলি করে 2-2.5 মশওয়ারা করতে আমরা 2টা গাছ করে একটা আমাদের নদীর সঙ্গে সন্ধ্যারে পাশে যে তালিম এখানে বাসায় কিনা 2.5 ঘন্টা পাওয়া রান্নার করে বিদ্যালয়ে রান্নার দিকে ব্যস্ত থাকবে, আল্লাহর দিকে ডাকে 2.5 ঘন্টা 2-2.5-3 দিন এই হালকার বাইরে মসজিদের জায়গা আমরা তুলে পাওয়া এটাকে সেটার বাইরে একটা কাজের কোনো সংবিধান এটা হলো ইমানি বৃহস্পতিবারে যেটা হয় দুটো 5 কাজের বাইরে, কিন্তু ওইটার ভিতরে 5 সমস্ত মাত্রা হয় ওখানে। এই জন্য আমার বৃহস্পতিবার সংবিধান পাবো আর সবাই মিলে ইনশাআল্লাহ। Allah.